বিগয়রি আমাদিন, একটা খুঁটির প্রয়োজন হলো না আসমানগুলো ঝুলাতে। খুঁটি ছাড়াই প্যান্ডেল টিকবে না, খুঁটিগুলো খুলে ফেলে দেন প্যান্ডেলটা ভেঙে যাবে। কিন্তু আল্লাহ 7টা আসমান তৈরি করলেন, আল্লাহ নিজেই বললেন বিগয়রি আমাদিন, একটা খুঁটির দরকার হয়নি। জোরে বলেন না সুবহান। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হলেন তিনি যে আল্লাহ তাআলা 7টা আসমানকে স্তরে স্তরে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই 7টা আসমান অনেক মজবুত, কিন্তু আল্লাহ তাআলা বলেন এই আসমান সমূহকে, সবগুলো আসমানকে আল্লাহ তাআলা বলেন আমি যখন কোরআনটাকে তাদের উপরে পেশ করলাম, ওয়াল আরদি, এরপরে যখন 7টা জমিনে পেশ করলাম। জমিনের স্তর কটা বলেন? আমরা জানি আসমান 7টা, কিন্তু জমিনের স্তর কটা? 7টা। সুবহানাল্লাহ পড়ে। এটা অনেকে জানেন না। বিজ্ঞানীরা তারা প্রমাণ করেছেন, বহু বছর আগে আমার আল্লাহর কোরআন প্রমাণ করে দিয়ে গেছে। বিজ্ঞান তো নতুন, বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর কেন্দ্র হতে উপরিভাগ পর্যন্ত 7টা লেয়ার আছে। কোনোটার নাম আপার ম্যান্টেল, কোনোটার নাম লোয়ার ম্যান্টেল, এইভাবে 7টা স্তরের নাম তারা দিয়েছে। আর 1500 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআন মাজিদের মাধ্যমে বললেন শোনো, ওয়াল আরদা মিসলাহুন্না, আল্লাহ আসমানও করেছেন 7টা এবং সেই মতো জমিনও করেছেন 7টা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বড় বিজ্ঞানী নবী। বর্তমানে বিজ্ঞান প্রমাণ করলো জমিনের স্তর 7টা। এজন্য ভূমিকম্প হয় কেন? যখন কোনো স্তর এক স্তর দ্বিতীয় স্তর থেকে আপ ডাউন হয়ে যায়, ঘর্ষণ লেগে যখন কোনো প্লেটে প্লেটে ঘর্ষণ লেগে যখন ফাটল সৃষ্টি হয়, তখন আপ ডাউন হওয়ার কারণে পৃথিবীর মাটিটা কেঁপে ওঠে, যার নাম আমরা ভূমিকম্প বলেছি। কারণ মানুষ পাহাড় কেটে রাস্তা বানাচ্ছে, গাছগাছালিগুলো কেটে প্রকৃতিকে নষ্ট করছে। আল্লাহ পৃথিবীতে পাহাড় দান করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ পৃথিবীর মাটিতে বড় বড় পাহাড়কে পেরেক সম মেরে দিলেন। সেই পাহাড়গুলো কেটে কেটে ধ্বংস করছে, পৃথিবী ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, পৃথিবী ভারসাম্য হারিয়ে ফেলছে। এই জন্য করে ভূমিকম্প বেড়ে যাচ্ছে। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা যখন আসমানকে কোরআন দিতে চাইলেন, আসমান যখন বললেন আল্লাহ ফাবাইনা আইয়াহমিলনাহা, এর ভার আমরা আসমান বহন করতে পারবো না। সুবহানাল্লাহ। 7টা আসমান তাদের অপারগতা আল্লাহর কাছে প্রকাশ করছে, আল্লাহ তোমার এই কোরআন, আমরা কোরআনের ভার বহন করতে পারবো না। আল্লাহ বলল ঠিক আছে, তোরা যখন কোরআনকে নিতে চাস না, তো আল্লাহ জমিনকে ডাকলেন, জমিন তোমার উপরে কোরআন দিতে চাই, তুমি কি বলতে চাও? জমিনও একই কথা বললেন, ফাআবাইনা আইয়াহমিলনাহা, জমিন তার ভার বহন করতে অস্বীকার জানালো আল্লাহর কাছে। আল্লাহ কোরআনের মতো মর্যাদা সম্পূর্ণ একটা কিতাবের ভার আমরা জমিন এই ভার বহন করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা পাহাড়কে দিলেন। পাহাড় মজবুত, কত মজবুত! পাহাড় হয় পাথরের। পাহাড়গুলো কিসের হয় বলেন? পাথরের হয় পাহাড়। এই পাথরের পাহাড় এত মজবুত, এত ক্ষমতা পাহাড়ের, তারপরেও পাহাড় বলল আল্লাহ ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আল্লাহ এই কোরআনের ভার বহন করতে পারবো না, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তিনি একটি বই লিখেছেন, বইয়ের নাম হলো কে সেজন দয়াময়, যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণন। এই মগরাহাট লাইব্রেরিতে এই বইটা পাবেন। কে সেজন বড় করে লেখা আছে, আর যেটা বললাম ওটা ছোট করে লেখা আছে। কে সেজন, কে সেজন দয়াময়, যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণন। এই বইয়ের ভিতরে তিনি লিখেছেন
রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ এই যে পাহাড় দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় নাজিল করে যখন পৃথিবীটাকে আল্লাহ তৈরি করে পানির উপরে ভাসিয়ে দিলেন, পৃথিবীটা টলমল টলমল করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভাইব্রেশন, পৃথিবীর টলমলানি, পৃথিবীর স্পন্দনটাকে আল্লাহ স্টপ করার জন্য, স্থিতিশীল দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে যখন পৃথিবীর জমিনে গেড়ে দিলেন, পৃথিবী স্থিরতা লাভ করলো। পাহাড়ের এই ক্ষমতা দেখে ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এই পাহাড়ের যে ক্ষমতা দেখলাম, এত বড় পৃথিবীর টলমলানি পাহাড়গুলো বন্ধ করে দিল আপনার হুকুমে, তাহলে বলুন আল্লাহ এই পাহাড়ের চেয়ে ক্ষমতাধর, এই পাহাড়ের চেয়ে ক্ষমতা বেশি আপনি কি এমন কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে এই পাথরের পাহাড়ের চেয়ে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি লোহার। পাহাড়ের চেয়ে ক্ষমতা কার বেশি? লোহা, লোহা আয়রনের ক্ষমতা বেশি। ফেরেশতারা বললেন, আল্লাহ কেমন করে পাথরের চেয়ে লোহার ক্ষমতা বেশি গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে শোন, পাথরের ক্ষমতা আছে অনেক, পাথর ছুঁড়ে মারলে খুবড়ি উড়ে যাবে, কিন্তু শোন রে ফেরেশতা, এই পাথরটাকে ভেঙে চৌচির করার ক্ষমতা লোহার বুলডোজার হাতুড়ির আছে। পাথরের ঘর বানিয়েছেন, ইটের ঘর বানিয়েছেন, ইট চুন সুরকি দ্বারা ঘর বানিয়েছেন। এই বিল্ডিং, বড় বড় পাথরের বিল্ডিং গুলো ভাঙতে গেলে বুলডোজারের প্রয়োজন হয় না? হয় না বলেন? হয় না? এই বুলডোজার গুলো কিসের তৈরি? ফাইবার না প্লাস্টিক? কিসের তৈরি গো? লোহা। এক ধাক্কায় বিল্ডিং গুলো ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতা, পাথরের যত বড় বাহাদুরি থাক, লোহার কাছে বাহাদুরি করতে পারবে না। লোহা চাইলে এক আঘাতে ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, ওর অস্তিত্বকে মিটিয়ে ফেলবে। এইবার ফেরেশতা প্রশ্ন করলেন, আল্লাহ এই লোহার চেয়ে ক্ষমতা কার বেশি গো আল্লাহ? আল্লাহ বলেন, আছে, এই লোহার চেয়ে ক্ষমতা বেশি আমি আরেকজনকে সৃষ্টি করেছি। বলল কার? বলল ফেরেশতারে শোন, এই লোহার চেয়ে ক্ষমতা আমি আল্লাহ আগুনের দান করেছি, কারণ লোহাটাকে পুড়িয়ে গলাতে একমাত্র আগুন ছাড়া কেউ পারবে না। লোহা যত বড় বাহাদুরি করুক না কেন, আগুনের গর্ভে যাওয়ার পর, আগুনের পেটে যাওয়ার পর লোহা পুড়ে গলে যায়, পুড়ে লিকুইড হয়ে যায়। আল্লাহ বলে, ফেরেশতারে লোহার বাহাদুরি আমি আল্লাহ আগুনের কাছে শেষ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই যে কজন বসে আছেন, আল্লাহর নামের তসবির চেয়ে উত্তম তসবিহ আর আছে বাবাজি? জয় শ্রীরামের ধ্বনি বড় না আল্লাহর ধ্বনি বড়? আরে রামের ধ্বনি বড় না আল্লাহর ধ্বনি বড়? আল্লাহ নিজেই বললেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর ধ্বনি, আল্লাহর কালিমাটা হলো সব থেকে উঁচু। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নামের তাকবীর দিতে গিয়ে যদি কেউ লাঞ্চ ফেটে এই এতিমখানার ময়দানে মারা যায়, ওর মৃত্যুটা শহীদের মৃত্যু হবে না? হবে না? জোরে বলে, উত্তম মৃত্যু হবে না? হবে না? কত স্লোগান দিয়েছে, একটু আল্লাহ স্লোগান দেবেন। আল্লাহ রসুল বললেন, আল্লাহর তসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর তসবিহগুলো যদি কেউ পড়ে, তামলাউল মিজান তামলানে ও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর তসবিহ আদায় করলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব সওয়াব দ্বারা ভরে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সকলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর শোনেন ঘুম ছাড়িয়ে, কোরআন শুনতে হবে ঘুম ছাড়িয়ে, আল্লাহর জন্য ঘুম ছাড়ান। কাফেররা যারা নবীর কাছে ইসলাম কবুল করেনি, সারা জীবন নবীর বিরোধিতা করে গেল, কোরআনের বিরোধিতা করে গেল, তারা রাত জেগে জেগে আমার নবীর কোরআন শুনতে এসেছে। আহা, কাফেররা যদি রাত জেগে কোরআন শুনতে পারে, আমরা পারবো না? পারবো না ইনশাল্লাহ। এরপর আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ বুঝতে পারলাম পাথরের চেয়ে আপনি লোহার ক্ষমতা বেশি দিয়েছেন,
লোহার চেয়ে আগুনের ক্ষমতা আপনি বেশি দিয়েছেন। এবার জানতে চাই আগুনের চেয়ে ক্ষমতা কার বেশি আপনি দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারে আমি আল্লাহ আগুনের চেয়ে পানির ক্ষমতা বেশি দান করেছি। আগুনের চেয়ে কার ক্ষমতা বেশি? পানি। ঘরে আগুন লাগলে কি দিয়ে নেভানো হয়? জি, পানি দিয়ে নেভানো হয়। আগুন যদি মনে করে বিশাল দাদাগিরি দেখাবে, আর পানি যদি মনে করে তোর দাদাগিরি আমি শেষ করে দেবো, পারবে না? পারবে না। আগুনের ক্ষমতা পানির কাছে আল্লাহ কমিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রত্যেকের জায়গায় ঠিক, কিন্তু একজন আরেকজনের তাবে হয়ে গেছে। আল্লাহ তাবে বানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করলেন, আল্লাহ বুঝতে পারলাম আগুনের চেয়ে পানির মূল্য, পানির ক্ষমতা বেশি দান করেছেন। এবার বলেন আল্লাহ এই পানির চেয়ে ক্ষমতা বেশি আর কাকে দান করেছে? আল্লাহ বলে, ফেরেশতারে শোন, আমি আল্লাহ এই পানির চেয়ে হাওয়ার ক্ষমতা বেশি দিয়েছি। পানির চেয়ে ক্ষমতা কার বেশি? হাওয়ার ক্ষমতা বেশি। কেমন করে পানির চেয়ে হাওয়ার ক্ষমতা বেশি? পুকুরের পানি, খালের পানি, নদীর পানি, সাগরের পানি যদি মনে করে চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবো, আর হাওয়া এসে যদি একটা ধাক্কা দেয় পানির গায়েতে, পানির স্থিরতা ভেঙে চৌচির করে দেবে। পানি তখন নিজের ক্ষমতা হারিয়ে ফেলে উত্তাল তরঙ্গতে পরিণত হয়ে যাবে, বড় বড় ঢেউ পরিণত হয়ে যাবে। পানি যদি মনে করে আমি স্থির থাকবো, চুপ থাকবো, আর হাওয়া যদি মনে করে তোরে ধাক্কা দিয়ে ঢেউয়ে পরিণত করব, আমার আল্লাহ বলেন, ফেরেশতা আমি পানির চেয়ে হাওয়ার ক্ষমতা বেশি দিয়েছি। আবার বলেন আল্লাহ এই হাওয়ার চেয়ে ক্ষমতার কার বেশি দিয়েছেন? বাবাজি ঘুমাচ্ছেন কেউ গো? আমি অল্পক্ষণ বক্তব্য করে শেষ করব, আসল বক্তব্য তো হয়ে গেছে। মাদ্রাসার মূলত কালেকশন, আলহামদুলিল্লাহ। বাচ্চারা খাবে কি, একটা বছর চলবে কি করে, ওইটা হয়ে গেছে। এখন যেটা আপনাদের কাছে শোনাচ্ছে এটা বোনাস শোনাচ্ছে। এটা কি বোনাস, এক্সট্রা। আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমাবেন না, একটু শোনেন। অল্পক্ষণ কথা বলে আপনাদের কষ্ট দেব না। অনেকে হয়তো এখনো খাননি, খেয়ে বাড়ি যাবেন। কারণ শুনেছি 4টে গরু কুরবানি হয়েছে। কটা গরু? 4টে গরু। আলহামদুলিল্লাহ। খাবে কে? না খেলে ফজল খরচ হবে, যে নষ্ট হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা প্রশ্ন করছে, আল্লাহ সব ক্ষমতা তো বুঝতে পারলাম, তো হাওয়ার চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ বললেন, হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি আসমানের। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাওয়ার চেয়ে ক্ষমতা কার বেশি? আসমানের। কেন? যারা প্লেনে সফর করেছেন, হেলিকপ্টারে সফর করেছেন, তারা জানেন এই পৃথিবী, এই জমিন থেকে পৃথিবীর উপরি ভাগ হতে কিছু মাইল দূর পরে আর হাওয়া থাকে না, অক্সিজেন আর থাকে না। এই জন্য করে ফ্লাইটের ভিতরে অক্সিজেন মাস্কের ব্যবস্থা করা থাকে। আর যারা এয়ার হোস্টেস থাকে তারা বারবার শিখিয়ে দেয়, যদি কারোর নিঃশ্বাসের কষ্ট হয়, ব্রিথলেসনেস হয়, শ্বাস প্রশ্বাস ফেলতে কষ্ট হয়, তাহলে তার মাথা বরাবর উপরে অক্সিজেন মাস্ক আছে, ওই সুইচ আছে, ওখানে প্রেস করে অক্সিজেন মাস্কটা পড়বে, ওটা নিয়ে মুখে এভাবে এঁটে নিয়ে তার দমের কষ্ট আর হবে না। কেন? কারণ যত উপরে যাবে ওখানে অক্সিজেন নাই, হাওয়া নাই। সেজন্য করে আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা, হাওয়া যদি মনে করে আমার আসমানকে স্পর্শ করবে তো কশ্চিন কালেও সম্ভব না। হাওয়া সব কিছু করতে পারে, যদি মনে করে আকাশকে ছোঁবে, আল্লাহ বলেন এটা ক্ষমতা ওর নাই। এজন্য আমি হাওয়ার চেয়ে আসমানের ক্ষমতা বেশি দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আবার বলেন, আল্লাহ আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? জিবরিল আমিন ফেরেশতার সাথে আল্লাহর কথোপকথন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল এই 7টা আসমানের চেয়ে ক্ষমতা তোমার 600 ডানাতে আমি আল্লাহ দান করেছি।
জিবরিল আমিন আলাইহিস সালামের কটা ডানা? 600 ডানা। আল্লাহ তাআলা বলেন, জিবরিল 600 ডানা লাগবে না রে জিবরিল, আমি আল্লাহ যদি তোমাকে হুকুম দিই, তোমার একটা ডানা একটা পার দিয়ে যদি তুমি ঝাপটা দাও, 7টা আসমান তোমার ডানারা ঝাপটাতে ভেঙে চৌচিরে হয়ে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম মনে করলেন তাহলে বুঝি সব থেকে বেশি ক্ষমতা আল্লাহ আমাকেই দান করেছেন। চুপ হয়ে আছেন, আর কি কিছু বলার আছে? আল্লাহ বলেন, জিবরিল প্রশ্ন কি শেষ? এখনো তো শেষ হয় নাই। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ডানার চেয়ে ক্ষমতা মর্যাদা আপনি কারে বেশি দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল যেই ডানার ক্ষমতা আমি আল্লাহ এমন দান করলাম, ডানার ঝাপটাতে আসমান সব ভেঙে চৌচিরে হয়ে যাবে। যেই ডানার ক্ষমতা মর্যাদা আমি আল্লাহ এমন দিলাম নে জিবরিল, ওই ডানা আমি আল্লাহ কোরআনের হাফেজ ইমানদার আলেম যেই রাস্তা দিয়ে হেঁটে যাবে, তোমার এই মর্যাদার ডানা ক্ষমতা ধরা ডানাকে আমি আল্লাহ তাদের পায়ের তলায় রেড কার্পেট হিসেবে বিছিয়ে দিয়ে আমি আল্লাহ ইমানদার কোরআনের হাফেজকে সম্মান দিয়েব। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে সব কিছুকে একটা জিস্ট বানান, এত কিছুর পর মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ কাকে দিয়েছেন? কোরআনের হাফেজ আলেম ইমানদারদের। জোরে বলেন না সুবহানাল্লাহ, কি মর্যাদা দিয়েছেন আল্লাহ তাদের। ও ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ধারক বাহকদের ব্যাপারে কি বার্তা দিয়েছেন? নবীজি বলেন, মান করাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওহু আহসানু মিন দাউইশ শামসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান করাল কুরআন, যে কোরআন শিক্ষা করলো, কোরআন পড়লো, ওয়া আমিলা বিমা ফিহি, এবং কোরআনে যা কিছু আছে সেই অনুযায়ী আমাল করলো। শুধু কোরআনের হাফেজ হলে হবে না, শুধু কোরআনের কারি হলে হবে না, শুধু কোরআনের মাহির হলে হবে না, কোরআন অনুযায়ী আমলও করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন আমলকারী হাফেজদের পিতা মাতার মাথায় উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামাতি, কোরআনের হাফেজদের পিতা মাতার মাথায় কিয়ামতের দিন এমন একটা মর্যাদার টোপর আল্লাহ পরিয়ে দেবেন, এমন মর্যাদার আল্লাহ রব্বুল আলামিন পাগড়ি পরাবেন, এমন মর্যাদার টোপর পরাবেন, যেই টোপরের কিরণ কেমন হবে গো, যাওহু আহসানু মিন দাউইশ শামসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর যেই সূর্য আলো দেয়, পৃথিবীতে 12টা মুখ আল্লাহ সূর্যের দান করেছেন, একটা মুখ দিয়ে পৃথিবীতে কিরণ দেয়, আর কিয়ামতের দিন মুসিবতের দিন ওই সূর্যের 12টা মুখ আল্লাহ ওপেন করে দেবেন। 12টা মুখের যে কিরণ হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের হাফেজের পিতা মাতার মাথায় যে তাজ আল্লাহ দেবেন, এই তাজের কিরণের কাছে সূর্যের 12টা মুখ দ্বারা দিয়ে কিরণ যা নির্গত হবে, এই কিরণ কোরআনের হাফেজের পিতা মাতার মাথার তাজের কিরণের কাছে হার মেনে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই দেহে কোরআনের স্থান পেয়েছে, আমার নবী বলেন ওই ঘরটা শয়তানের আকড়া হতে পারে না, ওই ঘরটা খোদার রহমতের ঘর হবে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। নবীজি বলেন, যে দেহে কোরআন নাই, যেই ঘরে কোরআন নাই, যে ওই দেহটা হলো বিরান ঘর, ওই ঘরটা হলো বিরান ঘর। জিন ভূত শয়তান আর যত জাদু সিহির, যত বদ নজরের আকড়া বেনে যাবে ওই ঘর। যে ঘরে কোরআন নাই সে ঘরে জিনের প্রভাব আসবে, জিনেরা ডিস্টার্ব করবে,
ওই ঘরে বরকত হবে না, আল্লাহর কসম করে বলছি। যত বড় মাওলা নেয় আপনি মিলাদ দেন আর দোয়া করেন আর যাই করেন, কোরআন নাই নামাজ নাই যে ঘরে, সেই ঘরে আল্লাহর বরকত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কোরআন নাই, যে দেহে কোরআন নেই, ওটা বিরান ঘর, জাদুর প্রভাব পড়বে। আর যেই ঘরে সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি তেলাওয়াত হবে, ওই ঘরে কেউ জাদু করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত সোজা। যার কাছে সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি, সূরাতুল ফাতিহার মতো হাতিয়ার আছে, এই হাতিয়ার তার জন্য যথেষ্ট। বলে হুজুর পেটে ওষুধ করেছে, ওষুধ তুলতে যেতে হবে। আপনাদেরই মগরাহাটে, আমাদের বাড়ি সুভাষ গ্রাম পাথর প্রতিমার ওই দিক থেকে অনেকে আপনাদেরই মগরাহাটে আসে পেট থেকে ওষুধ তুলতে। আপনাদের কি জানা আছে না নাই? হ্যাঁ, কবে আর ব্রেন খুলবে? কত আর ভ্রান্ত ধারণার উপরে আমরা বেঁচে থাকব। আমি আশ্চর্য হয়ে যাই, পেটের ওষুধ ভাঁড়ে ওঠে। কেউ যদি ওষুধ করে তার পেটের ভিতরে, তা খালি ভাঁড়ে ওঠে কি করে? আপনি অবাক হয়ে যাবেন। পেটের ওষুধ তুলতে যাচ্ছে, খালি ভাঁড় দিয়ে বলল সকালবেলা খালি পেটে আসবি, পেট থেকে ওষুধ তুলব। বৌমাটা গেছে, ও স্বামী কথা শোনে না, স্ত্রীকে মারধর করে। বউ গিয়েছে স্বামীর ব্যাপারে জানতে, ভণ্ড বাবার কাছে, বাবা যত টাকা লাগে দেব, সোনা দানা সব বিক্রি হলেও দেব। আমার স্বামীর কে কি করেছে বলো? এতদিন ভালো ছিল, এখন তো উঠতে মার আর বসতে মার। ও তখন সুযোগ বুঝেছে, কারণ আমরা যারা ছেলেরা, আমরা তো ইনকাম করতে গিয়ে সময় নষ্ট, ইনকাম করতে গিয়ে আমরা সময় পাই না। ওসব তাবিজ করতে কখন যাব আর জাদু করতে কখন যাব? ছেলে খাবে কি, বিবি খাবে কি, মা বাপ খাবে কি, সেই চিন্তায় তো পাগল। আর ওরা বাপের বাড়ি গিয়ে মায়ের কাছে বলে, এমন ঘরে দিলি রে মা, জীবনটা কয়লা হয়ে গেল। বলছো একটা দারুণ তাবিজ কারো কাছে। তো স্বামীর পেটে হয়তো তো শাশুড়ি ওষুধ করতে পারে, এই জন্য করে যাই। যখন বউটা গিয়েছে, হুজুর ছক ধরে বলছে, তোমার ঘরের শত্রু তোমাকে শত্রুতা করেছে। কে শত্রুতা করলো? বলো কে কে আছে? বলে আমার ননদ আছে, যা আছে, শাশুড়ি আছে। তো খুব চিন্তা করে ব্রেন খাটিয়ে দেখলো, শাশুড়ি আর বৌমা সাপে নেউলে সব সময় থাকবে। বলল বলতে কেমন খারাপ লাগে, ওই তোমার শাশুড়িটাই করেছে। ও আগে খবর নিয়ে নেয় শাশুড়ি বেঁচে আছে কিনা, নাচে আন্দাজে একটা ঢিল ছুটবে, পরে তো মার খেয়ে মরবে। আগে সব লিখে নেয় কে কে বেঁচে আছে পরিবারে। বলে আমার ননদ আছে, যা আছে, শাশুড়ি আছে, এই ওই সব আছে। এরপর ওর হিসেব মেলাবে, কার নামটা দিলে মোটামুটি পারফেক্ট হবে। আপনি অবাক হয়ে যাবেন। নবী দিবসে ক্যানিং কি বলে সাতমুখো বাজার ফেলে ভিতরের দিকে একটা জলসায় গেলাম। আমারই এক সাথী এক গল্প শোনালো। বলল তারই চাচা একটা ঘরে গেছে, তাদের উন্নতি হয় না, যত ইনকাম করে পয়সা থাকে না। তো হুজুর গেছে বিশাল পাগড়ি পরে, একটা জুব্বা পরেছে, লম্বা দাড়ি, পুরো যেন আল্লাহর ফেরেশতা এসেছে। ও তখন ওই ছেলেটাকে বলছে, ও রাজমিস্ত্রি কাজ করে ছেলেটা, বলছে শোন, সারাদিন রাজমিস্ত্রি কাজ করে 400-450 টাকা ইনকাম করবি, আর আমি তোরে 5 মিনিটে 500 টাকা দেবো। বললো সে কি? ওর নিজের চাচা। বলে তুই শুধু একটা পুরনো হাড় জোগাড় কর, হাড়। ও খুঁজে খুঁজে একটা মুরগির হাড় জোগাড় করেছে পুরনো। বলে এটা তুই পকেটে রেখে দে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তাআলা বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে আল্লাহর অভিশাপ। আমি অবাক হয়ে গেছি। মাদ্রাসাওয়ালাদের জন্য, এতিমদের জন্য টাকা চাইলে বার হয় না, আর ওদিকে সব তাবিজ আর যত শিরিক করতে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করছে, ওদিকে গায়ে লাগে না। ওদিকে অপচয় করছে, গায়ে লাগে না। সোনা দানা বিক্রি করে হুজুরদের হাতে তুলে দিচ্ছে। আমি বলবো না যে কোরআন হাদিস দ্বারা তাবিজ করা শিরিক, কারণ ফতোয়াতে জায়েজ আছে। শিরিক অন্যান্য বিষয় আছে, কোরআন হাদিসের বাইরে যত নকশা আছে সেগুলো শিরিক। উটের পায়ের খুর, গরুর পায়ের খুর, আর যত আছে এইগুলো শিরিক। কার পড়ে দেবেন গিরা দিয়ে, ওগুলো শিরিক। গাছের শিকড় বেঁধে দেবেন, ওটা শিরিক।
ও তখন কি করলো, চাচা বলল শোন, আমি যখন ঘরের রাত 12টার সময় গেছে, বললো আমি যখন তাদের সাথে কথা বলবো তুই পেশাব করার অজুহাতে বাইরে গিয়ে ওই হাড়টা যে কোনো এক জায়গায় পুঁতে দিবি, বাকি খেলা আমি খেলে নেব। ও চাচার যেমন বলেছে সেইভাবে কাজ করে চলে এসেছে। এবার এ কি করেছে, এই হুজুর আর কি, হুজুর নামের খেজুর, আল্লাহ এইসব হুজুরদের হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। যারা শিরিক করে খোদার কসম, যত বড় মাওলানা হোক আর হাফেজ হোক আর মুফতি হোক, আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, সে আল্লাহর সাথে শিরিক করলে সব আমল ধ্বংস হয়ে যাবে। এমনি রসুল বলেননি কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবে আলেমকে দিয়ে, এমনি রসুল বলেননি। কি আশ্চর্য কথা, কত বড় কথা। এইবার এই বললো তোমাদের বাস্তের কিছু মাটি দাও, মাটি টাটি এনে বললো রাত ভোর আমি জেগে আমি দেখি কি অসুবিধা আছে, কে কি করলো, কেন তোমাদের সংসারে এত উন্নতি নেই, স্বামী স্ত্রীতে এত ঝগড়া অশান্তি। ও মাটিটা নিয়ে সারা রাত নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। সকালবেলা উঠে এবার ফোন করে বলছে, নাম্বার নিয়ে এসেছে, বলছে কেস তো খুব ডেঞ্জারাস। বললো কি হয়েছে হুজুর? হিন্দুরা তো এগুলো আরো বেশি মানে। কি হয়েছে হুজুর? তোমাদের ওই বাথরুমের পাশে একটা নিম গাছ আছে কি? ও তো শুনেই অবাক, হুজুর এসেছে রাত 12টায় ঘরে, রাত 12টায় বাথরুমের পাশে নিম গাছ আছে, এটা দেখলো কি করে? বলো হ্যাঁ হুজুর আছে একটা নিম গাছ। বলো ওই নিম গাছের গোড়া থেকে ডান সাইডে 4 ইঞ্চি দূরে খোলো, ওইখানে কালো বিড়ালের হাড় পোতা আছে। আর আগে ওর ভাইপোর কাছ থেকে জেনে নিয়েছে এই হাড়টা পুঁতিছিস কোথায়, সেইটা আগে বল। কথা মন দিয়ে শুনছেন বাবাজি? আমরাও হয়তো এই রকম প্রতারকের হাতে প্রতারিত হতে পারি, সাবধান। এবার তারা ফোনে আছে, কলে আছে, বলছে আমি কলে আছি, তোমরা ওই জায়গায় মাটি খোলো, আমি দেখতে পাচ্ছি এখান থেকে কালো বিড়ালের হাড় পোতা। তারা তো চিন্তায় পাগল, কি বলে রে হুজুর। খুলতে শুরু করলো, আর সত্যি খুলে দেখে হাড়, হাতে নিয়েই ফেলে দিয়েছে। হুজুর আপনি ঠিক বলেছেন, একটা হাড় পেয়েছি, পুরনো হাড়। বিশাল চিন্তা, হাই রে ভগবান, এই জন্য আমাদের উন্নতি নেই। স্বামী যা কাজ করে, কোনো টাকা পয়সা রাখতে পারে না, স্বামী স্ত্রীতে মিল নেই, বউ শাশুড়ি মিল নেই। এই জন্য বুঝি কে করলো হুজুর? বলো পাশের বাড়ির শত্রু করেছে। কারণ হুজুর জানে যে ওর ক্ষতি তো আর বাইরের লোক করতে আসবে না, আমেরিকার লোক করতে আসবে না, ক্ষতি করলে পাশের বাড়ি বলতে হবে। বলছে কি করতে হবে এখন হুজুর? বলছে এটা কাটাতে হবে, 7 নদী 7 সমুদ্রের পানি লাগবে, 7টা কুয়ার পানি লাগবে, দুম্বার রক্ত লাগবে। কিচ্ছু লাগে না, আল্লাহর কসম করে বলছি কিচ্ছু লাগে না। আমি বলছি ব্ল্যাক ম্যাজিক নেই, আমি তা বলবো না। আল্লাহ নবী বলেছেন সিহরু হাক্কুন, জাদু হলো সত্য। আমার নবীকেই জাদু করা হয়েছিল, আমার নবীকে ব্ল্যাক ম্যাজিক করা হলো, সেই জাদু তো কই 7 নদীর পানি তো লাগলো না, 7 কুয়ার পানি তো লাগলো না, সেই জাদু কাটাতে তো দুম্বার রক্ত লাগলো না, সেই জাদু কাটাতে তো আস্ত মোরগ লাগলো না। সব মোরগ প্রতিদিন হুজুর ঘরে খায়। তুমি মনে করছো জ্যান্ত মোরগ দিলে হুজুর মোরগের দিয়ে কাজ করে জাদু কাটাবে? কিচ্ছু না, হুজুর ঘরে প্রত্যেক দিন মোরগ খায়। আবার বলে দিশি মোরগ লাগবে। কি গো বাবাজি, দিশি মোরগ লাগবে? কি আশ্চর্য কথা। কদিন পর দেখবেন, বলবেন বড় 2 কিলো ওজনের ইলিশ মাছ লাগবে। কিচ্ছু না, ও খাবার ধান্দা, আর কিচ্ছু না। এরপরে বললো কত খরচ হবে, কাটাতে হবে, এই লাগবে। এমন এমন জিনিসের নাম বলবে যা আপনি জোগাড় করতে পারবেন না। হরিণের চামড়া লাগবে, কোথায় পাবেন খুঁজে? ইল্লিগাল জিনিস আপনি কোথায় পাবেন? কেস খেয়ে যাবেন। এইবার এত দামি দামি কথা বলার পর বললো শোনো, এসব তোমাদের জোগাড় করতে হবে না, আমি সব অ্যারেঞ্জ করে দেব, খরচ একটু বেশি পড়বে। বললো কত? দক্ষিণা কত? বলে 50,001 টাকা। কত টাকা? ও তো এমনিই দেবে, ব্যাংক থেকে তুলে যেভাবেই হোক, কারণ ও যা হাড় দেখেছে, ও জানিয়ে থাকলে তো এরকম 50,000 কেন 50 লাখ ইনকাম করেও রাখতে পারবে না। বাবা হুজুর যা চাই দে, আগে ঠিক করে নেই, এরপরে 50 লক্ষ টাকা ইনকাম করা যাবে।
বলে হুজুর রাজি আছি, একটু কম হবে না? বলে তোমাদের জন্য ডিসকাউন্ট করে 40,000 করে দিলাম। ওর ভাইপোকে ডেকে বলছে, দেখ রে, আর কতদিন রাজমিস্ত্রি খাটবি, আমার লাইনে আয়। কি আশ্চর্য কথা! কিছুই না, ভাইপোকে 500 টাকা দিলে ও বলল না আমার টাকা লাগবে না, তুমি রাখো চাচা। ও তো রাজমিস্ত্রি কাজ করে খায়, কষ্ট বোঝে, প্রতি ফোঁটা ঘামের, প্রতি বিন্দু ঘামের মর্যাদা ওর কাছে আছে, মূল্য ওর কাছে আছে। ওইরকম হারাম খদ্দের দলে ও নাম লেখাবে না। আমি অবাক হয়ে গেছি। আমি প্রায় জায়গায় বলি, পেটের ওষুধ যদি খালি পেটে ডাকে, আচ্ছা আলট্রাসোনোগ্রাফি খালি পেটে হয় না ভরা পেটে হয়? পেটের যে ছবি করে খালি পেটে হয় না ভরা পেটে? খালি পেটে হয়। কারণ খালি পেটে থাকলে পেটের ছবিটা ক্লিয়ার আসে, পেটের ছবিটা ক্লিয়ার আসে। ও ডেকেছে খালি পেটে, তোর আলট্রাসোনোগ্রাফি করা হবে, কিচ্ছু খাবি না, সকাল 7টায় এসে দেখা কর। ভাঁড় দিয়েছে আর ওখানেই পানি রাখা আছে, ও নেড়ে চেড়ে দেখে ভাঁড়ে তো কিচ্ছু নেই, ফাঁকা। ভাঁড়ও দিয়েছে হুজুর, পানিও আছে হুজুরের কাছে। এমন কেমিক্যাল আছে, এমন কেমিক্যাল আছে, পানিওতে লাগার সাথে সাথে অটোমেটিক্যালি গাছের মতো, গাছের শিকড়ের মতো শিকড় তৈরি হয়ে যাবে, খোদার কসম করে বলছি। এমন কেমিক্যাল আছে, এমন কেমিক্যাল আছে, সাদা কাগজের উপরে আপনি ওই কেমিক্যাল লাগিয়ে দেবেন, লাগিয়ে ওতে একটু পানি ছড়িয়ে দেবেন, খালি চোখে সে দেখা যায় না, পানি ছড়াবার সাথে সাথে সাদা কাগজে আগুন ধরে যাবে। আপনি দেখে অবাক হবেন, কি করছে রে হুজুর, ভেলকি নাচ দেখাচ্ছে তো। আল্লাহ হেফাজত করুক। আমি বলি, পেটের ভিতরের ওষুধ যদি ভাঁড়ে উঠবে, তাহলে গল ব্লাডারে অনেকের পাথর পড়ে না পড়ে না? আরে পিত্তথলিতে অনেকের পাথর পড়ে না পড়ে না? কিডনিতে পাথর, স্টোন পড়ে না পড়ে না? তো পেটের ভিতরের ওষুধটা যদি তোমার কারামতি ভেতরে বাইরে ভাঁড়ে চলে আসলো, তো গল ব্লাডারের পাথরটা কেন উঠলো না? কিডনির পাথরটা কেন ভাঁড়ে আসলো না? তাহলে অন্তত হাজারো হাজারো অপারেশন হাত থেকে বাঁচানো যেত। ঠিক বললাম না ভুল বলে? এখানে কারামতি শেষ, শুধু পেটের ভিতরে শিকড়গুলো ওঠে। বেয়াদব, সাবধান হয়ে যান। আমি আপনাকে শিখিয়ে দেব, এমন দুটো সূরা শিখিয়ে দেব, আপনার এই সূরা থাকলে খোদার কসম যত বড় ব্ল্যাক ম্যাজিক থাকুক সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। শোনাবো না? যদি না জানেন, এমন পাতার কথা বলবো যে নবীজি হাদিসে যেই পাতার কথা বলেছেন, যেই পাতার মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক কাটানো হয়, আপনার আর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা এরকম হাতিয়ে নিতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মুজিজা, কোরআনে কি দেননি আল্লাহ তাআলা কোরআনে বলেন 15 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 9 নম্বর পৃষ্ঠায় সম্ভবত আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা, কোরআনে আমি আল্লাহ যা কিছু নাজিল করেছি সবগুলো তোমাদের ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে সব রোগের ওষুধ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনটে বর্ণনা আছে, কেউ কেউ বর্ণনা করেছেন 6 মাস পর নবীজি অসুস্থ হয়েছেন, কেউ কেউ বর্ণনা করেছেন 1 বছর। এই দুইটা হাদিস একটু দুর্বল। স্ট্রং হাদিস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 দিন পরে তিনি আক্রান্ত হয়েছেন, জাদুর প্রভাবে প্রভাবিত হয়েছেন। আল্লাহ নবীর খাওয়া বন্ধ হয়ে গেল, নবীজির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, শরীর উইকনেস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। নবীজি বুঝতে পাচ্ছেন না কেন হঠাৎ করে এমন শরীর অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, এটা আপনার স্বাভাবিক কোনো অসুস্থতা না। একজন ইহুদি একটা নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অমুক নামের ইহুদি অমুক নামের কুয়াতে আপনার দাড়ির চুল আর যেই চিরুনি আপনি ব্যবহার করতেন, এই চিরুনি আর চুল দ্বারা আপনার নামে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন
যাও যাও, কুয়ার নাম করে পাঠিয়ে দিলেন, অমুক কুয়ার কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন এই কুয়াতে অমুক নামের ব্যক্তি আমার নামে জাদু করেছে, দাড়ির চুল এবং চিরুনি দিয়ে জাদু করেছে। হাদিসের ভিতরে বর্ণনা আছে বুখারী শরীফে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন ওই আপনার কিনা কুয়ার কাছে গেলেন, তারা দেখলেন কুয়ার পানিটা রক্তের মতো লাল হয়ে গেছে। কেমন কঠিন জাদু করেছে আমার নবীর উপরে। কুয়ার পানি রক্তের মতো লাল হয়ে গেছে, দেখলে ভয় লাগবে, আটকে উঠবে। কুয়া থেকে খেজুরের ছড়া দিয়ে আমার নবীর দাড়ি চুল আর চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। ওটা তুললেন, তোলার পর নবীজির কাছে আনা হলো। আল্লাহর সাথে সাথে জিবরিল আমিনের দ্বারা দুটো সূরা একসাথে অবতীর্ণ করলেন। এই জন্য ওই দুটো সূরাকে সূরাতুল মুআউযাতাইন বলা হয়। একসাথে দুটো সূরা অবতীর্ণ করলেন আর বললেন নবী, দুটো বর্ণনা, কেউ বলেছেন নবী নিজের জবানে সূরা দুটো পড়ে ফুঁক দিয়েছেন, কেউ বলেছেন সাহাবীগণকে আল্লাহ নবী অসুস্থ ছিলেন, হুকুম দিয়েছেন, তারা পড়ে ফুঁক দিয়েছেন। যখন সূরা দুটি পড়ে ওই চুল আর চিরুনির উপরে ফুঁক দেওয়া হলো, জাদু কেটে গিয়ে আমার নবী সুস্থতা লাভ করলেন। জোরে বলেন না সুবহান। সেই দুটো সূরার নাম হলো একটা সূরাতুল ফালাক, একটা সূরাতুন নাস। কোরআন মাজিদের শেষ দুটো সূরা। জোরে বলুন না সুবহান। এই দুটো সূরা যার মুখস্থ থাকবে বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে দেবেন, বিবির না জানা থাকলে মুখস্থ করিয়ে দেবেন, আপনার না জানা থাকলে পড়তে জানেন না মোবাইলে শুনে শুনে মুখস্থ করেন। এই দুটো সূরা সকাল সন্ধ্যা আমল করেন। এর সাথে আরেকটা অ্যাডজাস্ট করবেন, আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতার কেউ নাই। জোরে জোরে বলুন না সুবহান। মৃত্যু ছাড়া প্রতিবন্ধকার কেউ নাই, ইন্তেকাল করবে সাথে সাথে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি সূরাত আয়াতুল কুরসি রাত্রে ঘুমানোর সময় যদি পড়ে, সকাল পর্যন্ত তার জন্য কোনো পুলিশ, কোনো পাহারাদার কারোর দরকার নাই সরকারি পক্ষ থেকে। আমার আল্লাহ তার সিকিউরিটি গার্ড হিসেবে একটা ফেরেশতা তার মাথার সামনে রেখে দেয়। জোরে বলেন সুবহান। রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুম ভাঙা পর্যন্ত, ফজর পর্যন্ত আপনার মাথার শিওরির সামনে আল্লাহ একটা বডিগার্ড রেখে দেন ফেরেশতা দিয়ে। ডান দিক বাঁ দিক সামনে পিছনে কোনো দিক থেকে জিন শয়তান আসতে পারে না। যেদিক থেকে আসবে ফাতবাহু শিহাবুন সাকিব, আল্লাহর এই ফেরেশতা অগ্নিকুণ্ডকে এইভাবে ছুঁড়ে মারে, আগুন নিক্ষেপ করে তাদেরকে তাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। আরে নিজের মেয়ের এত জেন চাপছে, কত হুজুর দেখালাম, কত টাকা গেল, কত ঘর বন্ধ করলাম, জেন আর ছাড়ে না, ভূত আর ছাড়ে না। আছে না নাই? স্ত্রীর বারবার জিনের আকর্ষণ হয়। অনেকে বলে ভূত বলে কিছু নেই, ভূত বলে আছে বাবাজি। আপনি ভাষা বোঝেন না। আরবিতে জিন বলা হয়, ইংরেজিতে ঘোস্ট বলা হয়, আর বাংলায় ভূত বলা হয়। তাহলে জিনিসটা এক না আলাদা? জোরে বলেন। যেটাকেই ভাত বলেন সেটাকেই তো রাইস বলেন, কি বাবাজি? তাহলে জিনিসটা তো এক। অনেকে বলেন আরে জিন আছে, ভূত বলে কিছুই নেই। আরে ভূতটা বাংলাতে বলে, আর ভূতের আরবি হলো ইফরিত। আল্লাহ তাআলা 19 নম্বর পারায় বলেন ওয়াইফরিতুম মিনাল জিন্নি, জিনেদের ভিতরে যারা খুব শক্তিশালী ক্ষমতাধর জিন হয় তাদেরকে ইফরিত বলে, আর এই ইফরিতের বাংলা হলো ভূত। কথা বুঝতে পেরেছেন বাবাজি? ওই বাদশাহ সুলাইমান, কেউ বলেছেন নবী, সুলাইমান আলাইহিস সালাম আর রানী বিলকিসের যে ঘটনা, কোরআন মাজিদ পড়বেন আপনার 19 পারার শেষের দিকে, সম্ভবত সূরা নামাল হবে নাকি, সূরা নামাল সম্ভবত, পড়ে দেখবেন এই ঘটনাগুলো পাবেন। জিনেদের বর্ণনা, কিভাবে রানী বিলকিসের সিংহাসন সহ উঠিয়ে নিয়ে এসেছে। এই যারা সিংহাসন চোখের পলকে এনেছিল তারা হলো ইফরিত, তাদেরকে বাংলায় বলা হয় ভূত। ভাইরা আমার, আজ থেকে একটা আপনার কাছে থিওরি দিয়ে গেলাম।
মেডিসিন দিয়ে গেলাম, আপনার মেয়ে হোক, বোন হোক, আর স্ত্রী হোক, আর মা হোক, আমার দেওয়া কোরআন দিয়ে যে মেডিসিন আপনাকে দেব, এই মেডিসিন আজ থেকে অ্যাপ্লাই করবেন। কোনো জিন, কোনো ইফরিতের ক্ষমতা নাই আপনার বাড়ির কাউকে ডিস্টার্ব করবে। আয়াতুল কুরসি শিখিয়ে দেন। আয়াতুল কুরসি যদি পড়ে ঘুমায়, জেন শয়তান ওর কাছে আসতে পারে না। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ ছেড়ে দেবে, কোরআন ছেড়ে দেবে, আল্লাহ নিজে তার জন্য একটা শয়তান মুকাররার করে দেয়। ওয়া মাইয়াগাশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর জিকির হতে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর স্মরণ হতে যারা গাফেল থাকবে, মুখ ফিরিয়ে নেবে, নামাজ থেকে দূরে থাকবে, কোরআন থেকে যারা দূরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুকাইয়িদ লাহু শাইতানান, আমি আল্লাহ তার জন্য একটা শয়তান ঠিক করে দিই, জিন ঠিক করে দিই, ফাহুয়া লাহু করিন, যে বন্ধুর মতো তার সাথে থাকে। ওরে মুসলমান, প্রশ্ন করি, আল্লাহ নিজে যে শয়তানটাকে পাঠিয়েছে, ওই শয়তানটাকে পৃথিবীর কেউ কি সরাতে পারবে? কেউ পারবে? হুজুর দিয়ে কাজ হয় না। যতক্ষণ দোয়া পড়ে ফুঁক দেয়, জেন ছেড়ে চলে যায়, যেই দোয়া পড়ে ফুঁক বন্ধ, আবার জেন এসে হাজির। আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে চাও, কারণ জিনেদের থেকে ক্ষমতা আল্লাহর কম না। আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহ জিন শয়তানের আক্রমণ হতে আমাদেরকে হেফাজত করো। তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো। কোরআন পড়লে জিন আসবে না। আমাদের ভারতের পাশে একটা ছোট্ট রাষ্ট্র আছে, রাষ্ট্রটার নাম